আজকে রাজমার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রাজমা তো যে কোনো জিনিস দিয়ে ভালো লাগে, লুচি, পরোটা, রুটি আর চাউলের সাথে তো অসাধারণ। রাজমা চাউল পাঞ্জাবের একটা ফেমাস রেসিপি। তবে এখন দিল্লি, হিমাচল প্রদেশ এখানকার মানুষেরও খুবই পছন্দ করে এই রাজমা চাউল। আমার ঘরেও খুবই পছন্দের একটা রেসিপি, তাই আজকে বানিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তাই এই রাজমার রেসিপি দেখে নেওয়ার জন্য চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রাজমা সার্ভ করেছি জিরা রাইসের সাথে। আজকে আমার ঘরে জিরা রাইস হয়েছে, তো জিরা রাইস আর রাজমা খুবই ফেমাস রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি দুবাই থেকে বলছি। চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রসিঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাই চলুন আজকের এই রাজমার রেসিপিটি দেখে নেওয়া যাক। রাজমা মশলা। আজকে রাজমা বানাবো। রাজমা চাউল খুবই ফেমাস, পাঞ্জাবের একটা ফেমাস রেসিপি। তো সেই রাজমা বানানোর জন্য আমি এখানে 2 কাপ রাজমা রাতভর সারা রাতের জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো 2 কাপ রাজমা ফুলে এরকম এতটা হয়ে গেছে। এটা আমি এখন সিদ্ধ করতে দেবো রাজমা বানানোর জন্য। রাজমাটা সিদ্ধ করতে দেবো, তার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 1 টিস্পুন অয়েল দিয়ে দেবো। আর এখানে কিছু খাড়া মশলা নিয়েছি, 2 তেজপাতা, 2 টুকরো ডালচিনি, 2 এলাচকে একটু ঠুকে নিয়েছি, আর 4টে লং নিয়েছি। এগুলো তেলে দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেছে। গরম মশলাটা একটু প্যানে নেড়ে নিয়েছি। খুব সুন্দর একটা সিদ্ধ হওয়ার পরে রাজমায় গন্ধ আসবে। তো এখন আমি এই রাজমাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য কুকারে। আর এখানে নিয়েছি 1 টিস্পুন লবণ, এটাও দিয়ে দিলাম। এবার জল দেব। জলটা রাজমাটা ডুবে যাবে এরকম জলটা দিতে হবে। আমি এরকম জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসারটা মুড়ে দিলাম। গ্যাসটা এখন হাই রেখেছি, সিটি আসা পর্যন্ত হাই থাকবে। সিটি এসে গেলে আমি এটাকে মিডিয়ামে করে দেবো আর 5 থেকে 6টা সিটি মারব। তারপর প্রেসার যতক্ষণ ফুলবে শেষ হবে ততক্ষণ অপেক্ষা করব। রাজমাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন প্রেসারটা নামিয়ে রাখবো। প্রেসার খোলা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে রাজমার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি 1 টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 5-6 কোয়া রসুন একটু ঠুকে কুটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে একটু মিক্সি করে নিয়েছি। একেবারে পেস্ট না, একটু দরদরা করে মিক্সি করেছি। এটাও কড়াই দিয়ে দেবো রসুনটা হালকা কালার এলে। এখন পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে রসুন খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। তারপর এটাকে ঢেকে লাল করে পেঁয়াজটা ভেজে নেব। ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। আর আমার রাজমার জন্য একটা মশলা বানাবো। তো মশলার জন্য আমি এখানে কিছু ধনেপাতা ডাঁটা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ মতো আদাকে এরকম কুচিয়ে নিয়েছি। এগুলো সমস্ত মিক্সি করে নেব।
মিক্সি করে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজে ভালো কালার এসে গেছে। আমি এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা, ডাঁটা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকেও তেল ছাড়া পর্যন্ত ভাজতে হবে। যত কষাবেন মশলা তত সবজির টেস্ট আসবে। পেঁয়াজ টমেটোর সেটা ভালো ফুট এসে গেছে। আমি এবার গুঁড়ো মশলাগুলো দেব। আমি এখানে 1 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। গ্যাস কিন্তু ধিমিতে রেখেছি। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে বা কষানো, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা বেশি কষানোর দরকার নেই। আর রাজমাটাও প্রেশার খোলা অপেক্ষা করেছি, প্রেশার খোলা পর্যন্ত। তো রাজমাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রাজমা কড়াতে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গরম। তো এই রাজমা এই কড়াতে ঢেলে দেব। রাজমায় লবণ দেওয়া আছে, আমি কিন্তু এখনও কোনো রকম লবণ আলাদা করে দিইনি। তো এবার আমি টেস্ট করে লবণটা দেব। লবণটা সবসময় টেস্ট করে দেবেন। আর আমি জলও আর দিইনি, প্রেশারে যে জলটা ডালে রাজমা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাতেই আর কি, আর লাগবে না গ্রেভির জন্য, এটাই এনাফ। তো আমি এবার একটু টেস্ট করে দেখব। লবণ একটু লাগবে, আমি আরও 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন। দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের মতো ভিট করে ফুটতে দেব। রাজমাটা 5 মিনিট ফুটছে, 5 মিনিট হয়ে গেল ফুটছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, আমার ছেলেরা টেস্ট করে বলল। হ্যাঁ, তো সমস্ত কিছু পারফেক্ট, লবণ ঝাল। তো আর আমি বেশি ফুটতে দেব না, কারণ এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আমি এখন উপর থেকে গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেব আর গ্যাসটাও বন্ধ করে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর দেবো ঢের সারা ধনেপাতা। আর আমার কাছে ভাজা মশলা আছে, আমি 1 টিস্পুনের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এটা পুরো অপশনাল। দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব, প্রায় 10 মিনিট ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করব। আজকের রাজমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।